ছোট বড় সকলেই কিন্তু আমরা পপকর্ন খেতে খুবই ভালোবাসি। এটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এবং তারই সাথে সাথে ক্যারামেল পপকর্ন, যেটা ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের। তো কিভাবে বানাবো ক্যারামেল পপকর্ন মাত্র 5 মিনিটের মধ্যে, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে যে কর্ন ব্যবহার করছি এটা কিন্তু পপকর্নেরই কর্ন। যে কোনো সুপার মার্কেটে এটা অ্যাভেলেবেল, যে কোনো জায়গাতে কিন্তু পপকর্নের এরকম কর্ন কিন্তু আপনারা কিনতে পাবেন, অনলাইনেও অ্যাভেলেবেল। তো প্রথমে কিন্তু এই কর্ন থেকে পপকর্ন বানানোর জন্য একটা হাঁড়িতে আমি 1 চামচ মাখন দিয়ে দিলাম। আপনারা মাখনের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। ভালোভাবে গলে যাওয়ার পর এগুলোর মধ্যে কিন্তু সেই কর্নগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কর্নগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করব যতক্ষণ এখান থেকে একটা কর্ন ফুটে না উঠছে। যখনই দেখব যে একটা থেকে দুটো কর্ন ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আমি কিন্তু এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। ঢেকে না দিলে কর্নগুলো কিন্তু এদিক ওদিক ছিটে বাইরে বেরিয়ে যাবে। যখনই লক্ষ্য করব যে একটা দুটো কর্ন ফুটে বেরিয়েছে, ঠিক তখনই কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এভাবে মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু পুরো কর্নগুলো কিন্তু এভাবে পপকর্ন হয়ে রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি ইজি ওয়েতে আমরা যে জিনিসটা খুব দাম দিয়ে বাইরে থেকে খাই, সেটা কিন্তু এই যে কর্নগুলো আমি ব্যবহার করেছি, এটা শপিং মলে খুব কিন্তু সুলভ মূল্যে প্যাকেটে পাওয়া যায়। তো আপনারা যে কোনো শপিং মল থেকে বা অনলাইন থেকে কিন্তু আপনারা পারচেস করে এভাবে রাখবেন এবং খুব স্বল্প সময়ে মাত্র টোটাল কিন্তু 3 মিনিটের মধ্যে পুরো কর্নটা রেডি হয়ে গেল। এটা কিন্তু বাটার কর্ন। এর উপরে একটুখানি আপনি গোলমরিচ এবং একটু বিট নুন ছড়িয়ে দিয়ে কিন্তু আপনি খেতে পারবেন। কিন্তু আজকে যেহেতু আমি ক্যারামেল পপকর্ন বানাবো, তো এগুলো কিছু দেব না। এবার পপকর্নটাকে ক্যারামেল করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিয়েও ক্যারামেল পপকর্ন বানাতে পারেন, বাট গুড় দিয়ে কিন্তু বেশ ভালো টেস্ট হয়, খেতে ভালো লাগে এবং চিনি থেকে গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তো বাড়িতে বানালে গুড় দিয়েও আপনি বানাতে পারেন, চিনি দিয়ে, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা দিয়ে। আমি এখানে গুড় দিয়ে দিলাম, এতটাই গুড়, কোনো জল দেব না, একদম লো ফ্লেমে গুড়টাকে গলতে দেব। কোনো প্রকার জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না, একদম লো ফ্লেমে দিয়ে রাখব। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার ঘরে না থাকলে ঘি থাকলে ঘিও দিতে পারেন। দেখুন কি সুন্দর, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গুড়টা এরকমভাবে গুলে একেবারে কিন্তু জল বেরিয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে এই গুড়টাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। কখন এই গুড়টা রেডি হবে সেটা কিন্তু আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। যারা একদম বিগিনার, যারা একদমই প্রথম রান্নাবান্নাতে আপনারা এসেছেন, তারা কিন্তু খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে এটা রেডি হয়ে গেছে গুড়টা। কারণ আমি যদি বলি যে এরকম ড্রপ হবে বা এরকম একটা তার হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তার জন্যই একদম ইজি ওয়েতে কিভাবে বুঝে যাবেন যে গুড়টা রেডি হয়ে গেছে, সেটাই আপনাদেরকে কিন্তু আমি আজকে দেখিয়ে দেব। তো একটা বাটিতে কিন্তু জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে এর ভেতর থেকে কিছুটা গুড়ের এই মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি, রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে জাল দেওয়ার পর এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি গুড়টা প্রায় রেডি হওয়ার কাছাকাছি। তো চলুন দেখিয়ে দিই আপনি কি করে বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। তো এরকম একটা বাটিতে জল নিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে কিন্তু দেখুন আমি 2-4 ফোঁটা
গুড়ের ড্রপটা দিয়ে হাত দিয়ে চেক করে নেব। হাত দিয়ে যখন দেখব এটা ভাঙার সময় ক্র্যাক করে একটা শব্দ হচ্ছে, তখন আপনি কিন্তু বুঝে যাবেন যে গুড়টা রেডি হয়ে গেছে। এমতো সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ভেজে রাখা পপকর্নগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলে আমাদের কিন্তু এইভাবে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। মাখিয়ে নিয়ে আমরা অবশ্যই করে যেই প্লেটে বা আপনি যাতে সার্ভ করবেন, আমি এখানে একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে দিলাম। দেখুন কিভাবে পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের ক্যারামেল পপকর্ন। গরম থাকতে থাকতে পাত্রটাতে একটুখানি ছড়িয়ে দেবেন। তো এইভাবে খুব ইজিলি আপনি কিন্তু ঘরেই ক্যারামেল পপকর্ন তৈরি করতে পারবেন, যেটা আপনাকে বেশ একটা চড়া দামে কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।